নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজ 11ই জামাদিউল উলা 1447 হিজরি মোতাবেক 2রা নভেম্বর 2025 রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আল জামে আর রাজেহিতে বা অবস্থিত এই দার্স। তো আমরা ইতিপূর্বে জেনেছি আমাদের ধারাবাহিক ক্লাস চলছে। এটি সামাহ শেখ আল ইমাম আল আল্লামা আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত প্রসিদ্ধ কিতাব আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এর বাংলা মর্ম হল যে সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। ইতিপূর্বে আমরা 3টি ক্লাস উপভোগ করেছি। প্রথম ক্লাসে ভূমিকা পেশ করা হয়েছে। ভূমিকার পরে আমরা গত সপ্তাহে প্রথম দার্স যেটা প্রথম পার্ট এই বইয়ের, সেটা আমরা উপভোগ করেছি। আর সেটি ছিল যে এই কিতাবে তিনি কি বর্ণনা করবেন সেটার সংক্ষেপে তিনি উল্লেখ করেছেন যে সাধারণ মুসলিমদের জন্য জরুরি বিষয় যেগুলা জানা অপরিহার্য, সেগুলা তিনি পরিবেশন করেছেন এই কিতাবে। তো আমরা প্রথমে শুরু করেছি প্রথম পার্টের যেটা বিষয়, সেটা হচ্ছে উনি এখানে একটা মানহাজ বা একটা সিলেবাস প্রণয়ন করেছেন যে প্রত্যেক মসজিদের ইমাম বা খতিব বা একজন দায়ী বা একজন শিক্ষক সর্বসাধারণের জন্য যে সিলেবাস ভিত্তিক তিনি অগ্রসর হবেন তা হলো, প্রথমে তিনি সাধারণ লোকদের জন্য ছোট ছোট সূরাগুলা, ফাতিহা সহ ছোট ছোট সূরাগুলা সুন্দরভাবে উপস্থাপন করবেন, সহিশুদ্ধভাবে। ওটা শুনে উপস্থিত যারা থাকবেন তারা মাশাআল্লাহ সেটা শোনাবেন তাকে সহিশুদ্ধ করে, উনি আবার সংশোধন করবেন, আবার ওগুলা মুখস্থ করাবেন, তারা মুখস্থ করবে। এভাবে এরপরে সেগুলার সংক্ষিপ্ত অর্থ, মর্ম, তাফসির তিনি পরিবেশন করবেন। তারই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসির শুনেছি, নাকি মনে আছে তো? আর ইনশাআল্লাহ আপনারা এটা দেখি আমরা গ্রুপে দিয়ে দিব। তো গত ক্লাসের ইয়েটা গ্রুপে দেওয়া হয়নি। যেটা গ্রুপে দেব আর যেটা দার্স হবে একবার এখানে শুনলে যথেষ্ট নয়, তাই না? এটা যতবার পারেন শুনবেন, যতবার পারেন শুনবেন ইনশাআল্লাহ। গত সপ্তাহটা এই সপ্তাহটা আমরা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব অতি দ্রুত। তো আপনার বারবার শুনবেন, খুবই দরকার। সূরা ফাতিহার খুবই দরকার, তাই না? সূরা ফাতিহা হচ্ছে সলাত হবে না সূরা ফাতিহা ছাড়া। অতএব ওটার গুরুত্ব অপরিসীম। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুনে ওই তাফসিরগুলা মুখস্থ করে নিব, অর্থগুলা, মর্মগুলা মুখস্থ করে নিব। এরপরে আমরা যে সূরা নিয়ে আলোচনা আজকে করব, তো উনি বলেছেন এরপরে সূরা জিলজাল থেকে নিয়ে শেষ পর্যন্ত নাস, এখানে প্রায় 15টি সূরা আছে। তো 15টি সূরা উনি এখানে উপস্থাপন করেছেন আলতোভাবে, কিন্তু ওগুলার আমরা সংক্ষিপ্ত অর্থ এবং তাফসির শুনবো। তো আমরা সূরাটি আগে শুনি, আপনারা সাথে সাথে পড়বেন, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা এটাকে সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করলাম। তো আসেন আমরা সংক্ষিপ্ত অর্থ তার সাথে মর্ম শুনি এবং এটা মনে রাখার চেষ্টা করব, বারবার শুনবো যেহেতু এটা রেকর্ড হচ্ছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুনেছি গত ক্লাসে যে বিসমিল্লাহ প্রতিটা সূরার শুরুতেই পড়তে হয়, তাই না? শুধু একটি সূরা বাদে, কোনটি? সূরাতুত তাওবা, সূরা বারাআ। তো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ আমরা বুঝেছি যে আমরা শুরু করছি এই পাঠ, এই পড়া, এই ক্লাস, এই তেলাওয়াত সেই আল্লাহর নামে যিনি পরম দয়ালু, অসীম দয়ালু, প্রশস্ত দয়ার যিনি আধার এবং সাধারণ দয়ালু, কৃপাবান আল্লাহর নামে। তো এরপরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালকে স্মরণ করিয়ে দিয়েছেন, পরকালকে স্মরণ করিয়ে দিয়েছে এই সূরা, এবং পরকালের বিভীষিকাময় অবস্থারও বর্ণনা দিয়েছেন। এখানে মানুষেরও অবস্থা, এখানে মানুষের অবস্থা, পরিস্থিতির অবস্থা সম্পর্কে তিনি সতর্ক করেছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। অতএব এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কি বলেছেন এই সূরাতে? যে যখন জমিন একেবারে প্রবল আকারে কেঁপে উঠবে, প্রকম্পিত হয়ে উঠবে। জমিন, এই যে জমিন, যে জমিনে আমরা বসবাস করছি, এটা যদি কাঁপা শুরু করে প্রবল আকারে, কি অবস্থা হবে? আমরা একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করি, কি অবস্থা হবে? এমনি সাধারণ ভূমিকম্প হলে ভয়ে আমরা প্রকম্পিত হয়ে যায়, আর ওই কিয়ামতের সময় এই জমিনকে প্রবল আকারে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপাতে থাকবেন, প্রকম্পিত করবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই অবস্থা কি আরো ভয়াবহ কি? তখন ওই সময় জমিন কি করবে? তার মধ্যে যা ছিল বোঝ, ভারী যত কিছু তার মধ্যে ছিল সব কিছু বের করে ফেলবে। তার মধ্যে যা গোপন ছিল, তা প্রকাশ্য ছিল, বের করে ফেলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ ভয়ে আশ্চর্য হয়ে বলবে, এই জমিনের কি হলো? এরকম শুরু করলো কেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন, ওই দিন তখন এই জমিন তার মধ্যে যা ঘটনা ঘটেছে সবকে প্রকাশ করে দিবে, সবকে বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আবার আল্লাহ নিজেই বলছেন কেন? যে তার রব, তোমার রব এই ব্যাপারে তাকে আদেশ করেছে, যে এই জমিনকে আল্লাহ আদেশ করেছেন বিধায় কিচ্ছু আর গোপন করবে না, জমিন সবকে বলে দিবে, সব প্রকাশ করে দিবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, আর ওই দিন, ওই কিয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে, দলে দলে, বা জিন্স, জাত জাত ভাবে তারা কি হবে? বের হবে। লিইউরাউ আমালাহুম, যাতে তারা তাদের আমলগুলা দেখে, তাদেরকে দেখানো হবে ওই দিন তাদের আমল নামা। ফামান ইয়ামাল মিসকালা যাররাহ খায়রান ইয়ারা,
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারাহ। ওই ওই সে ওদিন কি এক যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে সেটাও সে সেদিন পাবে, দেখবে। হ্যাঁ, তারপরে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারাহ। পক্ষান্তরে যাররা পরিমাণ, অনুপরিমাণ, একটা ছোট্ট পিপিলিকা পরিমাণও যদি খারাপ করে থাকে সেদিন সেটাও সে দেখবে, সেটাও সে পাবে। এই ছিল সরল অর্থ। তো এর সংক্ষেপে আমরা ব্যাখ্যা করে দ্বিতীয় সূরা ইনশাআল্লাহ আমরা আজকে শুনবো। তো এখানে আল্লাহু আকবার, জিলজাল, জালজালা, সূরাটির নাম কি? হ্যাঁ, জালজালা বা ইযা জুলজিলা, সূরা ইযা জুলজিলা নামে বেশি আমরা চিনি নাকি? সূরা ইযা জুলজিলা, দুটেই নাম, এটা প্রসিদ্ধ, দুটেই নাম। ইযা জুলজিলা আমরা বলতে পারি, সূরাতুজ জালজালাও বলতে পারি। ইযা জুলজিলা কি জন্য? যে এই শুরুতে কি আছে? ইযা জুলজিলা। হ্যাঁ, ইযা জুলজিলা আছে। তো এখানে ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার যত রকমের যা কিছু আছে সবকে বের করে দিবে। তার অভ্যন্তরে, তার পেটের ভিতরে যা আছে, এটা যা আছে, আল্লাহ বলেছেন যা আছে, তাহলে কোনো কিছু বাদ থাকবে না। সেটা একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে, আদম থেকে নিয়ে কিয়ামত কাল পর্যন্ত যত মৃত্যু আছে, যত লাশ আছে, যত সব মারা গেছে, সব বের হয়ে যাবে। যেমন আমরা জানি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মিনহা খালাকনাকুম, আল্লাহ কি বলছেন? এই জমিন থেকেই আমি তাকে সৃষ্টি করেছি এবং এতেই তাকে ফিরিয়ে দেব। ফিহা নুঈদুকুম, এই জমিনে তাকে ফিরিয়ে দেবো। এই যে কবরস্থ হয়েছে সব, তাই না? সব কবরস্থ হয়েছে, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মারা গেছে, কিয়ামত কাল পর্যন্ত যারা মরে যাবে, সব কবরস্থ। মিনহা নুখরিজুকুম, এবং এই জমিন থেকে তাদেরকে বের করবো, উঠাবো। তাহলে এই যে মৃত্যুকে উঠিয়ে দেওয়া, তেমনি যত কিছু মাল ধন, যত খনিজ পদার্থ, যত সবকিছু, ওগুলাও গোপন হয়ে আছে, তাই না? আগের থেকে হয়ে আছে বা গোপন হয়ে যাবে। ভূমিকম্পে বা এই সব জমিনের উথাল পাতালে সব কি হয়ে যাবে? গোপন হয়ে যাবে। ওগুলাও ওই দিন বের হয়ে যাবে। সব রকমের সব এগুলা নিক্ষেপ করবে, উগলিয়ে দিবে এই জমিন, কিছু আর ধরে রাখতে পারবে না। এটা হাদিসে এ ধরনের কথা এসেছে। তো অর্থাৎ এটা কিয়ামতের ঘোষণা চলে আসবে। হ্যাঁ, কিয়ামতের ঘন্টা বেজে যাবে, সিংহায় যখন ফুৎকা দেবেন, তো ওগুলা সে বেজে যাবে। ওয়াকাল আল ইনসান, এমন তো অবস্থায় মানুষ, সব মানুষ কি বলে আশ্চর্য হয়ে, ভয়ভীত হয়ে, যে কি হলো, এরকম কখনো আমরা তো দেখি নাই, এরকম তো হওয়ার কথা ছিল না, কিভাবে এটা হলো? তো জানানোর জন্য এই অবস্থা সব হবে। তখন তারা এইভাবেই বলবে, ওই দিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সব কিছু বলে দিবে, প্রকাশ করে দিবে তার যত রকমের খবর। হ্যাঁ, তার মধ্যে যত কিছু হয়েছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে, সব কিছু কেউ গোপন রাখতে পারবে না। এটা জমিন বলে দিবে, তাই না? জমিন তো দূরের কথা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ওই দিন প্রকাশ করে দিবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি যেদিন তার মুখকে খতম মেরে দিব, মুখ বন্ধ করে দিব। তুকাল্লিমুনা, তখন আমার সাথে কথা বলবে কে? তার হাত, হ্যাঁ, তার এই যে চামড়া, তার সব কিছুই। কে? আনতাকান আল্লাহ, সে ওগুলাকে কে কথা বলাবে? আল্লাহ। ঠিক আছে? তো ওই দিন সব আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করে দিবেন, জমিন সব প্রকাশ করিয়ে দিবেন, যা ভালো করা হয়েছে, যা মন্দ করা হয়েছে। এই যে আমরা এখানে কি করছি, এখন ভালো কাজ করছি না মন্দ কাজ করছি? এখানে আমরা মাশাআল্লাহ দিনের মজলিস, তাফসিরের মজলিস, এই সলাতের এই যে মসজিদ, যে আমরা সলাত আদায় করলাম, এগুলাও প্রকাশ পাবে, কিচ্ছু বাদ থাকবে না। তো হাদ্দিসু আখবার, সব যেখানে যা ভালো করা হয়েছে সেগুলাও ওই দিন প্রকাশ পেয়ে যাবে। আর খারাপ যে করেছে, চোরে চুরি করেছে, তাই না, মানে ডাকাতি করেছে, মানুষ ধোকাবাজি করেছে, ছিনতাইকারী ছিনতাই করেছে, হারাম ব্যবসা করেছে, জেনা করেছে, ওই জায়গাতে নাউজুবিল্লাহ,
নাসরুল্লাহ সালাম আল আফিয়া। তো যেখানে জেনা করা হয়েছে ওগুলা সব কিন্তু প্রকাশ করে দিবে। গোপনে যা করা হয়েছে, গোপনে অবৈধ চুক্তি করা হয়েছে, যা কিছু করা হয়েছে সব কিছু দুনিয়া ফাঁস করে দিবে, প্রকাশ করে দেবে। তা আর এরপর কারণটা কি? আল্লাহ নিজেই বলছে বেআন্না রব্বাকা ওয়াহালাহা, কারণ তোমার রব, হে জেনে রাখো যে তোমার রব এগুলা তাকে হুকুম দিয়েছে যে এইভাবে তুমি প্রকাশ করে দাও। কিচ্ছু আর বাদ রাখবে না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তারপরে ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, দলে দলে হয়ে, ভিন্ন ভিন্ন আকারে তারা উঠবে। এরপরে তখন তাদের আমলনামা দেখবে, তাদের আমলনামা পাবে। ভালো যেটা করেছে সেটা, যে মুমিনদের আমলনামা ডান হাতে আসবে আর কাফের মুশরিকদের বাম হাতে আসবে। তো এগুলা সব আরো বিভিন্ন জায়গায় আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতএব যে ব্যক্তি এক যাররা, যাররা বিভিন্ন তাফসীর, যেটা বেশি ছোট, সবচেয়ে ছোট পিপিলিকা, ওটাকে যাররা বলা হয়, যার কোনো ওজনই নেই। আমাদের দাড়িপাল্লায় কোনো ওজনই হবে না। যারা বিভিন্ন বিশ্লেষণ করা হয়, যা একেবারে অণু, পরমাণু, যা চোখে সহজে পড়ে না, দেখা যায় না, সেগুলোও সে পাবে যদি ভালো নিয়তে ভালো কিছু করে থাকে। সব কিছু সে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। সেদিন ওমাইয়া আমাল মিসকালা যাররা শাররা, যদি কেউ এরকম খারাপ কাজও, একেবারে এটাকে এক বচন ব্যবহার করা হয়েছে নাকেরা, নাকেরা দিয়ে বোঝা হয়েছে যত খারাপ কাজ, যত ভালো কাজ সেটাও সে পাবে, যত ধরনের সে খারাপ কাজ করেছে সেটাও তাকে পেতেই হবে, একটুকু বাদ যাবে না, সেটা তাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। এই জন্যে আমাদের কি করতে হবে যে আমরা যত পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, যে তোমরা আল্লাহকে ভয় করে যাও, যে একটা খেজুরের আটি দিয়ে হলেও, খেজুরের অংশ দিয়ে হলেও তোমরা আল্লাহকে ভয় করো, এই মহাপ্রলয়কে ভয় করো। এটা আমাদের বুঝতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররা, যেটা বললাম। তারপরে আমরা যেন কোনো সাধারণ নেকিকেও আমরা যেন তুচ্ছ মনে না করি। ওয়ালাউ আনতালকা খাকা বেওয়াজহিন তালিক, যদিও হাসি মুখ দিয়ে, দেখেন আমরা হাসি মুখ দিতে যেন আমাকে কত কষ্ট হয়। একজন হাসি মুখে কথা বলবো বা একজনের সাথে হাসি মুখে দেখা করব, সেটাই আমরা রাজি না, অথচ এটাই তো সাদকা। যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে হলেও, তো এটা সাদাকা, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তো আমরা এই ছোট্ট আমলকেও যেন তুচ্ছ না মনে করি, এবং ছোট্ট গুনাহ সগীরা বলে কেউ তাসরিদ যুনুবা ইলা যুনুবি তারতাজি দারাকাল জিনান ওয়া ফুজাল আবিদি, তুমি গুনার পর গুনাহ করেই যাচ্ছ, আর তুমি আবেদদের যে জান্নাতের ওই জান্নাত আশা করছো, এটা হতে পারে না। তারপরে যে খাল্লিদ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ওয়া যাকাত তুকা, যে ছোট হোক বড় হোক সব গুনাহকে আমাদেরকে বড় মনে করে ছাড়তে হবে। কারণ ছোট কারণ পাহাড় তৈরি হয় কিসের থেকে? হাসা থেকে না, কঙ্কর দিয়ে পাহাড়ে পরিণত হয়ে যায়। ছোট বলে মনে করে আমরা গুনাহ করতেই থাকবো, তওবা করব না, তো এগুলা বড় গুনাহে পরিণত হবে, বড় আকার ধারণ করবে। অথচ সেগুলা আমরা কখনোই গুনাহকে ছোট ওয়াইয়াকুম মুহাক্কিরাতুল আমাল, তো তোমরা কোনো আমলকে ছোট মনে করিও না। ফাইনাল্লাহা মিনাল্লাহি তালিবা, এরও কিন্তু অনেক অন্বেষী আছে। তো এক কথায় ছোট হোক বড় হোক, নেকি হোক আর গুনাহ হোক, এগুলাকে আমরা তুচ্ছ মনে করব না। ছোট যদি সদামল হয় সেটাও আমরা ছাড়বো না, করে যাওয়ার চেষ্টা করব। আর যদি গুনাহ হয় সেখান থেকে আমরা সব সময় সতর্ক থাকবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যন্ত সূরা জিলজালের আমরা সংক্ষেপে অর্থ এবং মর্ম শুনলাম। এরপরে সূরা যেটা লেখক রাহিমাহুল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে সূরাতুল আদিয়াত। এখন আমরা সূরাতুল আদিয়াতটা আবার পড়ে নিই, তাই না? যেভাবে আমরা জিলজাল সূরাটা পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير আলহামদুলিল্লাহ, আমরা সূরাটি তেলাওয়াত করলাম। এখন এটার শুরুতে বিসমিল্লাহ আছে, যে আমরা এই সূরা শুরু করতে যাচ্ছি সেই আল্লাহর নামে যিনি পরম দয়ালু এবং করুণার আধার। এরপরে ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াত, এখানেও এটা পরকালের ভয়াবহতা, এখানে পরকালের ভয়াবহতা, পরকালের কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই সূরাতেও। তো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কিসের? ঘোড়ার কসম। এখানে ঘোড়ার, খুদ ওই ঘোড়ার কসম খেয়েছেন এবং ঘোড়ার যে অবস্থা সেই অবস্থারও কসম করেছেন। এখানে দুইটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমরা কসম আল্লাহ করেছেন, তাই না? কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন মহান মহান বড় বড় গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ জিনিসের কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, তিন, জৈতুন, এগুলা তাহলে গুরুত্বপূর্ণ ফজিলতময় ফল। তার বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। তারপর অশামসে ওয়াদুহা, শামস দুহা সকালের, তারপর সূর্যের, ওয়াল কামার, তারপরে মনে করেন বিভিন্ন আসর, আসরের কসম, এইভাবে তিনি করেছেন। এটা আল্লাহর জন্যই বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার জিনিসের কসম করেছেন, তিনি গুরুত্ব বোঝানোর জন্য সেই জিনিসের। তো এর অর্থ এই নয় যে আমরা এক সৃষ্টি আর এক সৃষ্টির নামে কসম করব, এটা হারাম, তাই না? মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে কুফরি করলো বা শিরিক করলো। যদি সে সাধারণভাবেই কসম করে তাহলে সে ছোট কুফরি, ছোট শিরিক করলো। কিন্তু যে নামের সে কসম করলো সেটাকে একেবারে মহান মনে করে সসম্মানে সশ্রদ্ধ আল্লাহর মতো সম্মান দিয়ে যদি কসম করে তাহলে অবশ্যই সেটা বড় কুফর এবং বড় শিরকে পরিণত হয়ে যাবে। সততা থাকবো যে আমরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করব না, সেটা সাধারণভাবে হোক আর একের বড় আকারে সম্মান দিয়েই হোক, ঠিক আছে? এটা আমাদের জন্য কসম খাওয়া জায়েজ নেই। তিনি এখানে কসম খেয়েছেন ঘোড়ার, এক বিশেষ শ্রেণীর ঘোড়ার। ওয়াল আদিয়াত, ওয়াল আদিয়াত, তো এখানে আদিয়াত বলা হয় ওই ঘোড়া, যেই ঘোড়া একেবারে একটা বিশেষ ঘোড়া, যেটা খুব তেজ চলে, খুব তেজ যেসব ঘোড়া চলে সেই ঘোড়ার, সে অশ্ব ঘোড়া যেগুলা ক্ষিপ্ত গতিতে চলে সেই ঘোড়ার আল্লাহ রাব্বুল আলামিন এখানেই করছেন। যখন শত্রুদের মোকাবেলায় যখন দ্রুত চলে ওই ঘোড়ার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, যে তাহলে এটা গুরুত্বপূর্ণ, তাই না? আল্লাহর কাছে এটা গুরুত্বপূর্ণ অবশ্যই, সেটা আমরা বুঝবো।
যে ঊর্ধ্বশ্বাসে যেসব ঘোড়া চলে সেই সব ঘোড়ার কসম। আর ঊর্ধ্বশ্বাস এটাও একটা অবস্থা, এবং ঘোড়া, তো ওটা উভয়টারই কসম হয়ে যাচ্ছে। যখন শত্রুর মোকাবেলায় চলে ঊর্ধ্বশ্বাসে, ওই অবস্থা ঘোড়ার কসম। ফাল মুরিয়াতে কাদহা, এবং তাদের খুরা এমনভাবে চলে দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে, তাদের চলার তোড়ে ওই যে পাথর যে আসে, পাথরে বেজে তখন কি হয়, অগ্নিস্ফুলিঙ্গ ফুটে উঠে, অগ্নি ঝরে, ওই অবস্থার কসম তিনি এখানে করেছেন। ওই ঘোড়া, যে ঘোড়া শত্রুর মোকাবেলায় ক্ষিপ্র গতিতে চলে, ঊর্ধ্বশ্বাসে চলে, এবং চলার ক্ষেত্রে যে পাথরে বেজে যে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, আগুন ঝরে যায়, তো ওই অবস্থারও কসম তিনি করেছেন। আসারনা বিহি নাকা, এরপর ওই সময় এমন হয় অগ্নিও বের হয় আর ধুলা ছুটে, ধুলায় দূষিত হয়ে যায় এলাকা বা ওই অবস্থারও তিনি কসম করেছেন এখানে। এরপরে এইভাবে যে কি হয়, ওই ঘোড়া একেবারে শত্রুদের ভিতরে ঢুকে যায়, এই অবস্থারও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। ফাওয়াসাতনা বিহি জামআ, এরপরে তারা শত্রুদের ভিতরে ঢুকে আঘাত হানে, একত্রিত হয়ে আঘাত হানে। তারপরে কি বলছেন আল্লাহ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই কসম করে বলছেন আল্লাহ যে নিশ্চয় সব মানুষই কি তাদের রবের বড়ই অকৃতজ্ঞ, অস্বীকারী, নিয়ামতের অস্বীকারী। এরা নিয়ামত পেয়েও তারা তাদের রবের শুকরিয়া আদায় করতে জানে না, বলে নাশুকুর হয়, তারা বড় নাশুকুর, এরা সমস্ত মানুষই নাশুকুর। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর এটা সে জানে, জেনে বুঝে দেখে, সব অবস্থা সে জানে, তার নিয়ামত সে দেখে, আল্লাহর পক্ষ থেকে তাদের পাওয়া নিয়ামত সে বুঝতে পারে, দেখে যেটা আল্লাহরই দেওয়া, তারপরে দেখে শুনে সে এটার নাশুকুর হয়। ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই মানুষ কি তা এই মাল ধনের জন্য প্রচুর সে আগ্রহী, সে লোভী, সে এত ভালোবাসে মাল ধনকে, যেটার বলে সে কঠিন ভাবে তারা এই মাল ধনের তারা লোভী। ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এরপর আল্লাহ আবার সতর্ক করে বলছেন যে সে কি জানে না, ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরে যা ছিল সবকে উঠিয়ে ফেলা হবে, সবকে উঠানো হবে, সে চিন্তা করে না? এত মাল করে, এত দুনিয়া করে, এত মাল লোভী সে, তো সে কি জানে না যে যা কবরে ছিল সব উঠানো হবে সবকে? সুদূর, এবং ওই ভিতরে, বুকের ভিতরে, অন্তরের ভিতরে যা আছে সেগুলাও কিন্তু বের হবে, সেগুলাও কিন্তু প্রকাশ পেয়ে যাবে, সেগুলো হাসিল হয়ে যাবে। তা এমন মাহফিস সুদূর, সেটা ভালো নিয়ত, মন্দ নিয়ত, খারাপ আকিদা, ভালো আকিদা, ভিতরে তার হিংসা আছে নাকি অহংকার আছে, সব কিছু বের হয়ে যাবে ওই দিন। তারপরেও সে কেন এরকম ভাবে বেপরোয়া, এরকম ভাবে সে আল্লাহকে ভয় পায় না, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন। এরপরে ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, আর নিশ্চয়ই তাদের রব ওই দিন কি করবে, ওই দিন কিয়ামতের দিন সব কিছু এমনি তো জানেন, তাদের ওই অবস্থা সম্পর্কে অবশ্যই খুব জানেন, খুব তাদের অবস্থা বোঝেন, এটা ভয়াবহ তাই বোঝানো হয়েছে। তাহলে এই সূরাতে আমরা যেটি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ প্রকৃতির ঘোড়ার এখানে বর্ণনা দিয়েছেন এবং তাদের অবস্থার বর্ণনা দিয়েছেন, কসম করে এটা তিনি আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে এই যে তার মধ্যে এগুলা অবস্থার মধ্যে যেগুলা ক্ষিপ্র গতিতে চলা, আগুন অগ্নিস্ফুলিঙ্গ বের হওয়া, তারপরে ধুলা বের হয়ে যাওয়া, তারপরে এবং ভিতরের খবরগুলা প্রকাশ পেয়ে যাওয়া, এগুলা, এবং এই তাদের যে ভিতরে যা আছে ওটাও বের করে দিবেন, এবং তার ওই আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বদলা দেবেন। এগুলা এই আয়াতে মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে উল্লেখ করেছেন। তাহলে আমরা এই দুটি সূরার মোটামুটি সংক্ষেপে অর্থমর্ম বুঝলাম। তো এটা বলার উদ্দেশ্য, এই অর্থগুলা আমরা নিয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা সালাত আদায় করব,
সালাতে এগুলা উল্লেখ করব, পড়ব, তখন যেন অর্থের দিকে আমাদের মন যায়। অর্থের দিকে মন গেলে আমাদের মন অমনোযোগী হবে না, তাই না? হ্যাঁ, দুনিয়ার দিকে ছুটবে না, এই আল্লাহর ভয়ে আমরা ভীত হতে পারবো, এই আশায় কিন্তু এগুলা অর্থ বলা হচ্ছে। আর এটাও ইলম, এটা অর্জন করা উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে এই সূরাগুলার মর্ম ও অর্থ তাফসীর সংক্ষেপে হলেও জেনে বুঝে এগুলার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা। তো আজকে এই পর্যন্তই। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।